সব চলে গেছে, ওদেরকে ওদের মতো রান্না করে দিয়েছি, সব রান্নাই করে দিয়েছি, তবে মাছের ঝোলটা হয়নি, মাছ ভাজাও হয়নি, তো সেটা এখন রান্না করব। আমার মাছ ভাজা হচ্ছে, আর এদিকে আমি একটু মুখে বেসন দেবো। তো শুধু বেসন না, এখানে কাঁচা দুধ আছে আর বেসন আছে, আর একটু দেখো অ্যালোভেরা বের করে নিচ্ছি, গাছ থেকে নিয়ে এলাম পাতাটা। তো এটা মুখে দিয়ে তারপরে রান্না করব, কারণ আমার এখনো স্নান হয়নি, ওই জন্য এটা বানাচ্ছি এখন। একটু করে হলুদ দিয়ে দিলাম, একটু টমেটোর রস, এটা এখন আমি মুখে দেব। তাড়াতাড়ি লাগাতে হবে, ওদিকে আমার মাছ ভাজা হচ্ছে। আজকে বাজার থেকে ছোট মাছ আনতে বলেছিলাম, তো ছোট মাছ বলতে বেশিরভাগ ক্ষেত্রেই বাটা মাছটাই নিয়ে আসে, এটাই ছোট মাছ আর কি। তো যাই হোক, বাটা মাছটাও আমরা খেতে খুব ভালোবাসি। আর আজকে রান্না করব আলু আর বেগুন দিয়ে, আর আলু বেগুন দিয়ে তো আমার সবথেকে বেশি ভালো লাগে রান্নাটা, একদম আমার পছন্দের মতোই রান্না করছি, কারণ আমরা দুজনেই খাবো, মা আর মেয়ে। ও তো খেয়ে চলে গেছে, আর দুপুরে তো খায় না, তো মেয়ে স্কুল থেকে এসে মেয়ে খাবে আর আমি খাবো। তো দেখো মাছগুলো ভালো করে ধুয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ আমরা একটু লাল করেই ভাজি, মানে খুব একটু কড়া করে ভাজি আর কি, নরম মাছ ভাজা আমাদের বাড়িতে সেরকম কেউ পছন্দ করে না। তো মাছ ভেজে তুলে রাখার পরে 4 পিস আলু তেলে দিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা কিছুক্ষণ ভাজার পরে আমি বেগুনগুলো দেব, কারণ আলুটা ভাজতে একটু সময় লাগবে, আর বেগুনটা তো তাড়াতাড়ি নরম হয়ে যাবে তার জন্য আর কি। তারপরে আমি একটা আগে থেকে মশলা বানিয়ে রেখেছিলাম, আদা কাঁচা লঙ্কা রসুন দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, তো সেটাই দেখো আলু আর বেগুনের মধ্যে আমি দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করছি। ওটা কিছুক্ষণ ভাজার পরে এবার আমি জিরে গুঁড়োটা দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পরেও কিছুক্ষণ মশলাটা নাড়াচাড়া করছি। মশলাটা খুব ভালো করে ভাজতে হবে। তারপরে ভাজার পরে আমার মশলাটা ভাজার পরে যখন আলুটা নরম হয়ে এলো, তখন আমি টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এখন অবধি কিন্তু আমি একটুও জল দিইনি, ওই মশলা দিয়ে নাড়াচাড়া করে রান্না করছি। আর ঝোল একদমই কম লাগবে, দুজনের মতো করব তার জন্য। তো এখন দেখো আমি 2 বাটি জল দিয়ে দিলাম মেপে। আর আজকে আমার কাছে গরম জল ছিল না, সব সময় আমি গরম জল দিয়ে রান্না করি, কিন্তু যেহেতু ছিল না, সকাল থেকে যে জলটা করেছিলাম ওদেরকে দিয়েছি, তারপরে আর জল গরম করা হয়নি। তো দেখো ঢাকা খুলে দেখলাম যে আলু বেগুন সবই আমার নরম হয়ে গেছে, আর কিছুই নরম হতে বাকি নেই। তো এবার তাও আমি একটু দেখছি আলুটা আর কি, আলুটা একটু বড় বড় করেই দিয়েছিলাম, তার জন্য একটু সময় লাগলো সিদ্ধ হতে। তো যাই হোক আমার আলু বেগুন সব সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো মাছ ভেজে রেখেছিলাম, দেখো 4 পিসই আছে আমাদের মা মেয়ের জন্য, 4 পিস মাছই রান্না করলাম, যেহেতু একবেলাকার রান্না তার জন্য অল্প করেই রান্না করলাম, আর মাছ রেখে দিলাম। তো 4 পিস মাছের সুন্দর হয় আর কি, আমাদের দুজনের আর কি। তো দেখো অনেকটাই জল দেওয়া হয়ে গেল, তবু আর একটু ফুটিয়ে নেবো, তাহলে একটু কমে যাবে। আর দেখো মাছ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, এবার একটু নাড়াচাড়া করছি, তো আবারও একবার ঢাকা দিয়ে দেবো। আর প্রত্যেকটা আলু একটু দেখছি, মানে যেহেতু একটু আলুগুলো বড় করে দিয়েছি। আর জানো তো আজকে ধনে পাতা নেই, এই শেষে যদি একটু ধনে পাতা দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো ঝোল একদম আমার ফুটছে, আর রান্নাও আমার হয়ে গেল। কেমন হয়েছে বলবে কিন্তু রান্নাটা। এখন আমার রেস্ট টাইম, রান্না করে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আর আজকে তো মেয়ে তাড়াতাড়ি আসবে, কারণ এক্সাম চলছে আজকে থেকে শুরু, তাড়াতাড়ি চলে আসবে। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতো টাটা।